কে হবে? টেবিল কাকে করাতে হবে? টেবিলটা হচ্ছে শিক্ষার্থীকে করাতে হবে। তুই আফটার কমপ্লিটলি লার্নিং অ্যাক্টিভিটিস অফ কোর্স, তার অ্যাক্টিভিটি অফ কোর্সটাকে টেবিল করার চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে কন্টেন্ট, যেটা শিক্ষক মহাশয় শিক্ষার্থীকে দেবে, যেহেতু শিক্ষার্থীর অনুযায়ী সেই ধরনের কন্টেন্ট তাকে স্পষ্টতই তার কাছে তুলে ধরতে হবে এবং সেটা যথার্থভাবে দক্ষতার সঙ্গে পরিবেশন করতে হবে, যাতে তার স্কিলটাকে সে গ্রহণ করতে পারে। তাতে মনে রাখবে, আমি মাস্টারমশাই যখন কন্টেন্ট তোমাকে দেব, তুমি গ্রহণ করেছো মানে বুঝে দিতে হবে আমার পড়ানোর দক্ষতাটা ভালো ছিল বলে তুমি গ্রহণ করতে, বা আমি শিক্ষার্থীর মতো দেওয়ার চেষ্টা করেছি বলে তোমরা সেটাকে নেওয়ার চেষ্টা করছো, হ্যাঁ কি না? এটা কন্টেন্ট। আর হচ্ছে ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি। আচ্ছা, এই জায়গাটা বলে রাখি, ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি ক্ষেত্রে আমরা কোন ধরনের মেথড এবং টেকনিকগুলো ব্যবহার করবো, যেটা তোমাদের সবিতা ম্যাডাম ইউনিট সেকেন্ড ইউনিটের পড়াবে। যে সকলগুলো পড়াবে সেগুলো হচ্ছে কন্টেন্ট এনগেজ টু দ্য লার্নার্স রাখার জন্য লার্নার্সকে কিছু কিছু লেকচার, ডিসকাশন, গ্রুপ ওয়ার্ক, হ্যান্ডস টু অ্যাক্টিভিটি অ্যান্ড মাল্টিমিডিয়া রিসোর্স। আচ্ছা, গতকালকে তোমাদের হচ্ছিল হোয়াটসঅ্যাপ হয়েছিল, হোয়াটসঅ্যাপে তোমরা গ্রুপ ওয়ার্ক করেছো, প্রত্যেকটা বেঞ্চে বেঞ্চে 3-4 জন বসে গ্রুপ ওয়ার্ক করেছো, এবং হ্যান্ডস টু অ্যাক্টিভিটিস, প্রত্যেকেরই হ্যান্ডস অ্যাক্টিভিটিস। এখানে একটু রং নেই, এখানে একটু স্কেচ করেছি, তার মাঝখানে কেউ একদম ছবি ধরছে যে তুই কীভাবে করছে, আমি ছবি করে রাখবো। তাহলে এগুলো সবই হচ্ছে হ্যান্ডস অ্যাক্টিভিটি। যখনই তুমি এটাকে ছবি তৈরি করে তুমি লোড করে রাখছো, সেটাই কিন্তু তোমার মাল্টিমিডিয়া রিসোর্সে আধারে পড়ে যাচ্ছে। এবং যদি বলা হয় যে তুমি এই জিনিসটাকে কিভাবে বানালে, তাহলে তুমি সেখানে একটা ডিসকাশন মেথড করবে, আর তোমাকে নিশ্চিতভাবে লেকচারের মধ্য দিয়ে তোমাকে বোঝাতে হবে। তাহলে কোন কোন স্ট্র্যাটেজিগুলো ইউজ করছি আমরা? একটা হচ্ছে ইনক্লুডেড লেকচার, ডিসকাশন মেথড ইউজ করছি, আমরা সব কিছু জিনিসকে গ্রুপ ওয়ার্ক করেছি, হ্যান্ডস টু অ্যাক্টিভিটিস করেছি এবং মাল্টিমিডিয়া রিসোর্স করেছি। এইভাবে ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি করলে পরে যে কোনো একটা প্ল্যান সর্বৈবভাবে সত্যতা পরিপূর্ণ আসবে, তাই না? কারণ যেহেতু আমরা কোনো একটা প্ল্যান করেছি মানে কি, কোনো একটা প্রবলেমকে সলভেশন করার জন্য। এখানে প্রবলেম কি? প্রবলেমটা হচ্ছে সেটাই যেটা আমি পড়াবো, ওইটাই কিন্তু শিক্ষার্থীর কাছে প্রবলেম। তুমি সমাধান করবে, তুমি তোমার এলিমেন্ট, সেটা তুমি ডিসকাশনের মধ্যে করবে কি হ্যান্ডস টু অ্যাক্টিভিটিস করবে। আরও একটা হ্যান্ডস টু অ্যাক্টিভিটিসের কথা বলে রাখি, এই যে শিক্ষক মহাশয় প্রতিদিন পড়ানোর পর যে লেসন প্ল্যান তোমার হোমওয়ার্ক দিয়ে যান, হোমওয়ার্কটা দিয়ে যান, সেটা কিন্তু হ্যান্ডস টু অ্যাক্টিভিটিস। তোমাকে হাতের কাজ দিয়ে গেল, তুমি তারপর দিন করে আসবে। কিংবা যারা যে সকল পিউপিলসরা ওই নার্সারিতে পড়াশোনা করে, তাদেরকে দেখবি প্রত্যেক দিন যে কোনো জিনিসের উপরে একটা স্কেচ তৈরি করে নিতে পারে। কারণ ছবি প্রিন্ট আউট করে বের করে নিয়ে যায় না, কিংবা থার্মোকলের জিনিস কেটে কেটে তৈরি করে নিয়ে যায় না। এগুলো হচ্ছে তাকে পড়ানোর সুবিধার ক্ষেত্রে হ্যান্ডস টু অ্যাক্টিভিটিস। তারপরে আসি অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট বলতে এটাই যে টুলস এবং টেকনিক বা যে পদ্ধতিতে আমি শিক্ষার্থীকে পড়ালাম, সেই পদ্ধতিটা পড়ানোর সময় শিক্ষার্থী কতটা বুঝতে পারলো, আমি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাসেসমেন্ট করতে পারবো। এটা বলা হয় ডে টু ডে অ্যাসেসমেন্ট, প্রতিদিনকার কাজ প্রতিদিন করলাম, ঠিক আছে? আর যখনই আমি অ্যাসেসমেন্ট করছি, অ্যাসেসমেন্ট করার সময় যদি রেসপন্সটা শিক্ষার্থীর কাছ থেকে আমার কাছে সুন্দরভাবে আসে, তাহলে আমি ভাববো ফিডব্যাকটা সম্পূর্ণ। তাই তারপরে কম্পোনেন্টস হচ্ছে দেখো ফিডব্যাক। আর একটা জিনিস হচ্ছে এই সামগ্রিক জিনিস আমি পেতে পারি যদি আমি শিক্ষার্থীর মতো করে পরিবেশটা গড়ে দিই, শিক্ষার্থীর মতো পরিবেশটা গড়ে দিই, তাহলে সর্বৈবভাবে আমি যা কিছু পড়াতে যাচ্ছি সুন্দরভাবে গড়ে উঠবে। সে জন্যই বলা হচ্ছে লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ শিক্ষণীয় পরিবেশ। হলো, তাহলে কোন কোন কনসেপ্টগুলো থাকলো? মানে একটা লার্নিং ডিজাইন তৈরি করতে গেলে কনসেপ্ট থাকছে লার্নিং অবজেক্টিভ, একটা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে, তারপর লক্ষ্য উদ্দেশ্য প্রণয়ন করার জন্য আমার সবগুলো একটা উপাদান বা কন্টেন্ট থাকবে বা বিষয়বস্তু থাকবে, এবং সেই বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে সুন্দরভাবে তুলে ধরার জন্য আমি কিছু স্ট্র্যাটেজি প্রয়োগ করবো, যেগুলো হ্যান্ডস টু হ্যান্ড, গ্রুপ ডিসকাশন, এগুলো হচ্ছে এক ধরনের স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিগুলোকে পড়ানোর সময় আমি শিক্ষার্থীকে ডে টু ডে অ্যাসেসমেন্ট করবো। ডে টু ডে অ্যাসেসমেন্ট করার সময় শিক্ষার্থীর কাছে আমি আশা করবো আমি ভালোভাবে ফিডব্যাকটা পেতে, আর ফিডব্যাকটা তখনই সম্ভব হবে আমি শিক্ষার্থীর কাছে শিক্ষণীয় পরিবেশটাকে সুন্দরভাবে তুলে ধরেছি বলে। হলো?
এগুলো হচ্ছে এর একটা লার্নিং ডিজাইনের কম্পোনেন্ট। এই যে তারপরে দেখো একটা শব্দ আমি দিয়েছি নোট বিলো বলে, এনবি। শুধু এই জায়গাতে আমাদের সীমাবদ্ধ না, একটা ইফেক্টিভ, একটা গুরুত্বপূর্ণ বা একটা যত পর্যন্ত লার্নিং ডিজাইন আমরা তৈরি করব, তখন কিন্তু কতগুলো থিওরিজের উপর নির্ভর করতে হবে। যে থিওরিজগুলো 1.2.3 যিনি পড়াবেন তার টিচিং পোর্শনটা দেওয়া আছে। 1.2.3 যিনি পড়াবেন তার টিচিং অপশনে টিচিং পোর্শনে রয়েছে, এবং 1.2.7 এর ইউনিট 2 প্রত্যেক সাবজেক্টের ইউনিট 2 যিনি পড়াবেন সেখানে কিন্তু এই থিওরিগুলোকে আসবে। থিওরিগুলো আর কিছু না, সব কিছু হচ্ছে সাইকোলজিক্যাল থিওরি। কি কি থিওরি সেগুলো? একটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম, বিহেভিয়ারিজম অ্যান্ড কগনিটিভিজম। হয়েছে? কনস্ট্রাকটিভিজম কি? কনস্ট্রাকটিভিজম হচ্ছে নির্মিতবাদ। হয়েছে? এই নির্মিতবাদের হচ্ছে স্রষ্টা বলতে পারো, বা নির্মিতবাদের অনেকেই সাইকোলজিস্ট রয়েছে এবং অনেক শিক্ষাবিদ রয়েছে। শিক্ষাবিদের মধ্যে যে জন ডিউই, এটা জন ডিউই। আর যদি বলা হয় কনস্ট্রাকটিভিজমের সাইকোলজিস্ট যিনি হবেন, তিনি হবেন মন্তেশ্বরী। মন্তেশ্বরী রয়েছে, তোমার শিক্ষাবিদ হিসেবে জন ডিউয়ের কথা বললাম। এছাড়া আরো অনেকেই রয়েছে, বুনার্স রয়েছে। বেশিরভাগ সব সাইকোলজিস্টরাই যাই কিছু তৈরি করুক না কেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ শিক্ষার্থীরা যা কিছু মানে বহির পরিবেশের সঙ্গে তার আন্তঃপরিবেশের সম্পর্কটা তৈরি করার মধ্য দিয়ে নিজস্ব অভিজ্ঞতা দিয়ে যা কিছু তৈরি করবে সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। বলো কি? এই সেই বললাম না, বহির পরিবেশ এবং আন্তঃপরিবেশ। এই বহির পরিবেশ এবং আন্তঃপরিবেশটা হচ্ছে কগনিটিভিজম। কগনিটিভিজম এর হচ্ছে মানে ইনার সসটা হচ্ছে যা পিয়াজে। হয়েছে? এই যে কগনিটিভিস্ট হচ্ছে প্রত্যেকের মধ্যে এক ধরনের প্রজ্ঞাবোধ রয়েছে। এবার প্রশ্ন আসবে, স্যার প্রজ্ঞা জিনিসটা কি? প্রজ্ঞা জিনিসটা কি? আমরা যা কিছু পুঁথিগতভাবে বা বহির পরিবেশে যা কিছু অর্জন করি সেটা হচ্ছে নলেজ। নলেজ বা জ্ঞান। জ্ঞানটাকে যখন আমাদের সম্প্রসারণ ঘটে, কোথায় সম্প্রসারণ ঘটে? কিভাবে? কারণ যত আমাদের বয়স বৃদ্ধি হচ্ছে, যত আমরা স্টাডি করছি, তত একক সংগঠনগুলো আমরা সম্প্রসারণ করছি। সেই সম্প্রসারণ তার মধ্যে দিয়ে হয় অভিযোজন এবং অ্যাডাপ্টেশনের মধ্যে হলো। যখন আমরা সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ কগনিটিভিস্টটা অর্থাৎ প্রজ্ঞাটাকে বাড়ছে, অর্থাৎ আমার জ্ঞান যখন স্থায়ী রূপ নিয়ে প্রসারিত হলো, তখন সেটা প্রজ্ঞা। মনে করো তুমি একটা সারাই দোকান খুলেছো, মশাকে সারাই দোকান। সেখানে একজন মানুষ তোমার এবারে কাজ করতে, তিনি কাজ করবে। তুমি যখন সে মশাকে প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখাবে, খুলে করবে, তখন তুমি কিন্তু ওর কাছে মাস্টার, ও কিন্তু কাজ করছে, সঙ্গে সঙ্গে শিখছে। অর্থাৎ তোমার কাছ থেকে যা কিছু নিচ্ছে ওটা হচ্ছে নলেজ। বারবার ওই কাজ করতে 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 এক সময় তার মধ্যে অভিজ্ঞতার লেভেলটা বেড়ে যায়। অভিজ্ঞতা লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতার সঙ্গে ওই বই পরিবেশের একটা সংযোগ হয়ে সে কয়েকদিনের মধ্যে সে নিজে একটা পৃথক দোকান খুলে বসে সে সেখানে মাস্টার রেখেছে। হয়তো যেমন এখন তোমাদের জ্বর হয়ে গেলে প্যারাসিটামল খেতে হবে, বুঝছে? কিংবা গা হাত ব্যথা করে প্যারাসিটামল খেলাম। এটা কোন দিক থেকে? অভিজ্ঞতা নিরিখে। অভিজ্ঞতা নিরিখে প্রথম দিকে ডাক্তারের কাছে যেতে, ডাক্তারের রিকমেন্ড করতে, ও আচ্ছা ঠান্ডা লাগলে জ্বর সর্দি কাশি করে প্যারাসিটামল খেতে হবে, এটা তোমার অভিজ্ঞতা নেই। তখন যদি তোমার বাড়িতে অসুস্থ হয়, তুমি তাকে কি করবে? একটা অ্যান্টাসিডের সঙ্গে প্যারাসিটামল। বাহ, তোমার ছেলে তো বড় হয়ে গেছে, ওষুধের সঙ্গে অভিজ্ঞতা হয়েছে। কেন হয়েছে? তার ওই দিকে দিকে দেখতে দেখতে যে হয়েছে তার মধ্যে প্রজ্ঞা বোধটা তৈরি হয়েছে, অর্থাৎ কগনিটিভিস্ট তৈরি হয়েছে। আর হচ্ছে বিহেভিয়ারিজমের যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন ওই এডিসন, জে.বি. এডিসন। এটা হচ্ছে শিক্ষার্থীর মধ্যে প্রতিক্রিয়া তৈরি হবে। যে কোনো জিনিসের সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর মধ্যে যে ধরনের বিহেভিয়ার তৈরি হবে। অর্থাৎ দেখবে তুমি যে স্কুলে পড়ছিলে সেখানকার একটা অ্যাটমসফিয়ার, স্কুল কলেজের পর যখন এই লেভেলে